রে বা গরু বাছুর রে আমার বুঝছি তোমার সপ্তাহে ছাতায় আমি নো মোটরসাইকেলের শোরুম এখান খুলছি ও এগে লাভ পাইছে 20,000 বেশিল তো নাই কইছেন ও তো লাভর আশা করলে বাদ চলা যাইব নাইনি ও এটা ঠিক আছে একবার টমেটো খাই আচ্ছা তোর 20,000 30,000 ইটা দিয়ে আমার শুনিয়া কোনো লাভ নেই আমি একটা আমি আইছিলাম ফোন বাদে ধরে বাবা আমার কথা কান নিলা একটু একটু কথা কইতাম আসলাম মানে আমার ও চাচি আমার তোমার ইটা বাদ দিয়া তোমার কিতা ওখান কইলা রে আমি একটা জরুরি মাতো আছি বুঝছো না ব্যবসায়ী মাতো বাদে কোন লস হই যাব আমার কিতা কইলাও দূর বেটা তোরা লাগে 40 দিন সাথে তুই এনে গাউর বাউরা ছুটা ফুয়া তোরে এখন কথা কইবার অধিকার আমার আছে ও বেটা মানে জিও মানে দূর চাচি রে গো আমার খালি ফোন আর গো জরুরি ফোন ব্যবসায়ী মানুষ বুঝো না নয়া ব্যবসা যখন যদি মানুষের সময় না দেই তাইলে লস খাইলিমু কিতা কইলাও রে গানাইলে কই যাইতা যাও কি তুমি ও দেখো সানি ফুয়াকে রাগ করিস ঠিক আছে বেটা যাবা যাওয়ার বাড়ি যাইমু ও বিষয় হইছে যে কারণে আটটাইছে দেখো সানি মুখে খালি সেফার রে ফুড বুঝছস নি শাশিরা কি ফান বুড়াই গেছে ও কইছিলাম যে 100 টাকা দেখা দিতে এবার জানুম কাই গিয়া সেটা ফান আনলা কিটা বেটা ও চাচি তোমার নাই নে হয়তো বা হইতে পারে মাটির ঘর কিন্তু আল্লাহ তো তোমার কম দিতে না সব তো তোমার আছে তো এই লাখর জবান কি তার লাগে ফাঁকা ফালাই রে আমার কাছে 100 টাকা চাইয়া ও হুনো সাইন বাবা তো আমি বুয়ার কাছে কইছিলাম বুয়া বলে দিয়া গেছে না কি বললেই কইছিলাম বেটা তুই যদি দিলাই তে মনে কর আমি ফান বুয়াটা লইল বাদে তোর খাইলে দিলাই বলে চাচা বাড়িত নাই চাচা বাড়িত নাই তাই না বিচারা গেছে চাচা ফান আনছেন না পচাছি কিতার লাগে আমার সময়টা নষ্ট করা জুমার ভাই লিমনে বাড়ছে আর R15 নিত বুঝছো নি B3 আমার 20,000 টাকা ফায়দা হইব তোমার লগে মাতি আমার সময়টা নষ্ট করাম বেকার বুঝছো নি তুমি 100 টাকা লাগে কিতার লাগে আমার কাছে চাইরা তোমার ঘরে তো কোন তোর অভাব নাই গো তোমার ফুয়া রোজগারি তোমার জামাই রোজগারি তুমি কিতার লাগে আমার কাছে 100 টাকা চাইরা আমার 100 টাকা দেওয়ার মতো ঘুমাই এখন জনাই এই সময় নাই বুঝছো নি 1 টাকা লইয়া বার হইছে না লঙ্গি মিললে কি তোমার 1 টাকা লইয়া বার হয়নি গো ও সোনার মাই গো ওটা ফাই এখন কথা কইতাছি গুসা করিস না ওটা এটা ফারা মাত তোমরা ছাড়ো না কেন ও 20,000 30,000 25,000 26,000 কত এমরার গো শুনলাম আমার দেখি এটা মাত তুলছিস নানি হায় রে বাবা 100 টাকা নোটে কান বারন না ফারা গো চাচি রে গো কিতা কইতাম তোমার আমার সিরাই করো ও কার ফারাও আমি যেসে তা গপ দেই ইগো আমি বুঝবো না তুমি কিতার লাগে আমার লাগে ইলা মাত্রা 100 টাকা দিলাইলে তখন আমি তোমার কাছে সোনার টুকরা ফুয়াই গেলাম মানে সোনার সোহাগ হয়ে গেলাম মানে বুঝছো না খারাপ রোগ একটা ফোন আইছে হ্যালো আসসালামু আলাইকুম ও জি লিমন ভাই আমি আইরাম ও শোরুমের পরে খোকা দেখাই তো বার করিয়া দেখো আপনি টেস্ট ড্রাইভ দাও কা গাড়ি অসুবিধা নাই জি 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 ও জেলা কইছি 570 কম হইতো না 5,70,000 দিতে ও 100 টাকা আচ্ছা তে ভাই আমি আইরাম আইয়া মাত্রাম আপনি কফি খাও কা কফি খাই আইরাম তো জি 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 আইরাম আমি একদম আইরাম মনে ওলা করে বেদানিয়া দেখাম গো ভাই সময় নাই তা ভাই তোর একটা যাবে না আইবে মার খাইলো আমার বাড়ি বড়দিন দাদার বাড়ি খামর অসুবিধা লেট হয়ে গেছে গাড়ি জাম দেখা নাই কত অসুবিধা ও নিজের দোকান নিজে গিয়ে টাকা লাগে ও আসলে বিপদ মাইতে থাকতে পারে তার বাদেও আর কি তোমার দেখানে সাথী একটাই দাও কি গো সাথী আমার সময় নাই বেল 12টা হয়ে গেছে কই আমার কাপড়ের দোকান আমি 9টার আগে খুলি আমি আগরবাতি জ্বালাই গুলাবল কি থাকো হাজার রে বাবা রে হাজার রে সাথী তুমি তোমার খাওজার গো মলো হিয়াল মুত্রা ফাটা লাগি গেছে তাড়াতাড়ি যাও গিয়া সাবান দি দাও তাড়াতাড়ি না খুশি আচ্ছা যাইমু কি আমিও তাড়াতাড়ি দাই না তো খাওজার নি ওই সেটা খাদি বা বেটিয়ার লাগি তো তোমার কিসমত পালা গো মাই আচ্ছা তেল পালা থাকো যাই কি না না ফুটাইয়া না দিও সাসের কারণে সাসি ও দাও যে কাপড় বাড়ি যাইও রে সাসি আল্লাহ কইলাই রে বাবা ও যে কাপড় দোকান কইলি না কিতে বেটিং তোর কাপড় করা ও নো সান ব্লাউজ পেটিকুট উন্না থ্রি পিস রেডি আনরেডি প্যান্ট শার্ট গেঞ্জি সবটা শর্ট হাট লাটা যতটা তোর খাবার আছে কাপড়ের দোকান তো আর বুঝো না নি ও দিদার সাসি বুঝতে পারলাম না কেন সাসি কিটা গো বাবা সাসি কিটা গো মাই শোনা তোমার আল্লাহ দোয়া দিরা তোমার কি তৈছো গো মাই আমারে গো মাই আমি কোনো সমস্যা করছি না কোনো অসুবিধা করছি তুমি কোথা করছো না ও মাই কে কিটা আগে আনবা গো ও কত কাপড় আর কাপড় তোমার দোকান দেখরে ফুটে গাতা কাপড় সুয়া কাপড় ধরে বিন্দাম রে গুসল বান্দি করি আল্লাহ রমেলিয়া দেয় ওখান উকাই আনলে তো ফুরকি আনতে ওখান বিন্দি আইরে ফুটাই যে একটা মাস হয়ে গেছে রে ফুটে কাপড় সুমন নাই খাইন না রাখো ওখান তো ইয়া গোসল করো গোতর ফুসছে আবার ওখান আমার বাপতে অবাক লাগে আমার চাচার উপরে আমার লান্নত
আল্লাহ কামাল উঠে আমার গিন করে যে দেখো সাইন 10 না 5 না মাত্র 2 বেটি গরো দেখো তোর বুগা তোর মা এখন কাপড় দিতে পারে না কাপড় হই কত বেটি মনে করলাম বালা মনে 500 টাকা বাদ দিলে আমার গাউনের কাপড় যদি আনে নাইনি একবারে নরমাল ফুটপাত তো আনে মনে হলো 200-250 টাকা কইলে এখন মিলে এখন তাইনা দিতে পারে না এখন কাপড় বেটি তুমি ভাইরা না আমার তো কইজা জ্বলি যার আমি তো চিন্তা করি ভাইরাম না হেইটা রুজির টাকা কিতা করে আর চাচা এটা খামার টাকা কিতা করুন আমি তো কিছু চিন্তা করি ভাইরাম না আচ্ছা আর কোন কাপড় আছে নিনা মাত্র ও এখানো আচ্ছা ইদো বিদো কাপড় পাও না ও কিতা কইলে বেটা তিতা নয়া কাপড় ই বস্ত্রর ওয়াজে চৌকে দেখছি করি মন না বাড়িত গেছিলাম বাহর বাড়ি আকি বাইর বউরে কইছিলাম পুরানা কাপড়ে কত কাপ থাকলে দিত ও দিছে ও খাত ভিটা সব কর দিলাম কিতা করবো এখান থেকে লইয়া ফিনটা বিটক দিলাম আর নাই রে আমি কইরাম যে কামালে কাপড় আইনা দেনি বা দিছেনি বা দেওয়ার মন মানসিকতা আসেনি আর চাচাই কিতা কাপড় দেনি না মন মালিন্য তোমার তানোর চলের না কিতা আমি কিছু বুঝতাম পারলাম না আমি কইতাম যে তোমার পরিবার তো কোনো কাপড় চুপড় পাও না নি বেটি আল্লাহ রে বাবা তোর চাচার কথা কই রে তোর চাচা যে টাকা রুজি করে এই টাকা দিতে গরো বাজারে ঠানো আর ফুয়ার কথা কই রে আয় রে এক কফাল ফুয়ার বউরে আলতা লিপস্টিক সাবান সোনো তা ডিভা দিতে দিতেও আমার আর কাপড় দিতে এটা বহুত দূর আছে সাইডটা যে খাইতাম পারলাম জামাই ডুবছি 2-3 বেলা জামাই মরি গেলে আর খেয়ে খাবাইব আমি ও চিন্তার মাঝে আসি রে পুতাও ভর্তিটা তোর তো কাপড়ের দোকান নেবা ও তো নিজের মুখে কইলে 250-150 টাকা কইলে 1.5 মিলে সাথে এখান তো কাপড় দিলাস না আরে সৈদাত পড়িয়া তোর লাগে তুই আগল করে মত খাপ দিয়া সাসি খাইন্দো না তুমি আমার আম্মা বেটি খাইন্দো না আমি ওখান দোকানে যাইলাম নানি আমি দোকানও গিয়া কারণ ব্যবসায়িক মাইন্ড তো কত জাতর কত মন মানসিকতা থাকবো আমি যদি সব যায় ঝামেলা শেষ করিয়া মনও থাকে আচ্ছা চাচি আমি আইবার সময় তোমার লাগি ওলা একটু নর্মাল রঙ মানে একটু নর্মাল রঙই দিব আচ্ছা নয় কাপড় এখানে আমি তোমাকে দিমু তুমি কোনো চিন্তা না না আমার কাপড় আছে তো দোকানো কাপড় এখানে নিলাইতে লাই কি তুইলো বেটি আমার মাই কিনতে পারলে তুমি এখানে কিনতে পারতে না কাপড় এখানে কিনবে আর দুদিল গো মাই মনও থাকে না নাইনি আজকে কালকে আমার মুটির চাউল তুলা আছে মুটির চাউল তুলতে সময় আমি মনও করি গিয়া এখন লইয়া তোমার বাড়িতে না তোমার গরনে দিয়া আলহামদুলিল্লাহ দেশ নির্বাখার মন খিলা হায় রে হায় চাচি খালি দুয়া খান ধরি আমার লাগি আর খাইন্দো না বুঝছো নি হয় আর আমি তো তোমার কাপড় দিলাম না ওখানে কেউ কইও না কারণ আমি তোমার খুশি হয়ে দিলাম তো না এটা কারে কই কারণ একজন দিলে তো আরজনে একটা লালসা নানি খুঁজা খুঁজি আর না কইতাম না যাই কি চাচি আমার দোকানে তরফ থেকে মারা কথা আসসালামু আলাইকুম গাগুলা আমার বুয়া ভাই কি সুন্দর কইছি 100 টাকা নাই 25,000-26,000 টাকার গো দিলাম 500 টাকা কাপড় কাম তো দইলিল এক ভাই ফুজি আর এক ভাই ফুঞ্জি ভাই বউরে দিলাই মুদর আইলা তার কাছে 500 লেগে দিব ও কামালের মা এই কামালের মা আপা ইদাম আপা ই বাইরে বেসিলে এখানে আমার তো করো নাই তোমার হরি কো আমার তো কই বারো গেছুন আপনি কেন বেসিলে এখানে আর সকালে কোনটা খাইয়া গেলা না আইন করাই কোনটা খাইবা রে আচ্ছা ও তোমার হরিতে গেছুন কই গেছুন কুনানে গেছুন কইয়া গেছুন নানি আব্বা আজ পর্যন্ত শুনছেন না আমি আম্মারে প্রশ্ন করতাম যে আম্মা কই যাইরা কোন সময় আইবা খার বাড়ি যাইরা আমায় এসিকে গরব আমারে আনিয়া দিবা আমি রান্না বান্নু আপনারা সামনে খানি দিব অতক্ষণ আমার দায়িত্ব আমি আম্মার জিকানে এই দুঃসাহস আমার নাই বুঝলাম গো মাই তুমি বদ্র করার ফুরি এর লাগি তুমি জিগাইতে পারলা না কিন্তু তোমার হরি এই যে আমি আই যাই কষ্ট করি আমার এই যে আদর যত্ন করা লাগবো খাওয়ানি লাগবো বোয়ানি লাগবো ইকার কিতা তাই খেয়াল নাইনি তাই আছে খালি কাউতক করো আব্বা আপনারা সংসার আইসে আমি হইতে গেলে সেদিন খালো কিন্তু আপনি যে আমার লোকের রাগ করা এটা ঠিক নি হচ্ছে আম্মা কিলানি কিন্তু আপনিও বালা করে জানেন আম্মা কোনানো গেলে অবশ্যই দরকারে যান বেদরকারে তো বানারে যাই না আইবা আমি যদি জানতাম কোনানো গেছেন তাহলে তো আপনি আইবার আগে কি আমি আম্মার বাড়িতে লিয়ে এলাম মনে ও মাই রাগ তোমার উপরে করলাম না গো করলাম তোমার হরির উপরে তাই ও তুকুত যে খেলার আমার লগে এই তুকুত খেলা আর ভাল লাগে না ও দেখবাই গরো ও উঠানো ও বাড়ে ও খালো ও বন্ধ ও দেখবাই আরো বাড়ি এই কিতার লাগে করে তার কিতার অভাব হ্যাঁ সব তো তাই না ধীরাম তারপরে ওখানে এই চক্কর দিত গাও চক্কর আব্বা ছোটমুখে একটা বড় কথা হই দে না হইয়া পারলাম না মাইসে কথা হয় যার যে লয় বুড়ো হইলে আরো হয়
তাহলে কি দরকার আছে এই বাড়িয়ে বাড়িয়ে ঘুরার কিন্তু তাহলে তো আমি কিছু কইতাম পারলাম না আচ্ছা আপনার মাথাটা ঠান্ডা করেন সকালে কোনটা খাইয়া গেছে না গরু আইন খাইয়া দিয়ে আপনি আবার বাড়ি যান আমি আম্মা আইলে কই মানে আপনি বাড়িতে ইসলাম জানি জানি গো মাই অভ্যাস মানুষের দাস বুঝছো নি এরে বিয়ার ফোর থাকি তাইরে ওলেও দেখতে আইরাম এবং আজ পর্যন্ত দেখলাম আর আমার মনে হয় যে মরার আগ পর্যন্ত তাইর খাইস্ত বদলাইতাম পারতাম নাই আব্বা আপনি তো সত্যও জানেন জানিয়া তারপরে কিতা লাগে আমার প্রশ্নটা করেন শুনুন আম্মা যে এলান এখানে আপনি বুঝে লিছেন তারপরে সিলে লাভ নাই আম্মার লাগে ইয়ে আব্বা বাজার কি টানছেন আমার কাছে দিন আর আইয়া সাইডটা খাইন পেট শান্তি তো মাথা শান্তি মাথাও শান্তি হয়ে যাবে এই কা না গো মাই আজকে আমি ও বলিলাম আমি আইসলাম আব্বা বাজার দিন না খারাপ আমার কথা খান শুনিল বাজার দিন পড়লে নষ্ট হয়ে যাবে তাই আজকে আইলে বাড়ি আমি জিগাইতাম হইব তাই কোন কারণে কি দরকারে খার বাড়ি কুরানো গেল সর মারিয়া রানি সব তিন দাঁত তলাই দিমে তোরা তোরা শ্বাস খাইয়ে দিছি আমি কই গেলাম কিতা করলাম তোরা কইতে হইব নি আজ পর্যন্ত তোর বাজর রই সাহস হইছে না আমার জিকাইতা আম্মা তুমি খালি ওটা মাতি বহুতটা কইছে তোমার উনি 100 দিন কইছে আমরা ইজ্জত মাতে না গো ইজ্জত মাতে না খেলে তুমি গাও চক্কর দিয়ে আর আমরা ইজ্জত মাগাই ও আমার ইজ্জত আলা রে তোর কি আর ইজ্জত রে তুমি কিতা বুঝবা গো মাই আমি গাড়ি যাইতাম পারি না রাস্তা ঘাটে পাইছি আমার বিভিন্ন কথা কই বলে তোমার মাইতে কিতা লাগাইছন রে বাপ রে বাপ কিতা লাগাইছেন তোমার মাইতে কিতা লাগাইছেন খানা দরকার তুলা দিয়া আমাই দিও তার বাদন আনি তোমার মুখ কান বন্ধ কইলা রে নাইলে যেম না তুমি বাড়িতে আইলে এখন সময় করো না গিয়ে কেন উবাইছিলি রে কিতা লাগে গরো খানতাও ও বেটি আমি তো তারে বললাও কইছি যে যারা লাগতো খানিতে ইজ্জত খাওয়া যায় আমার হে জিকাটা কত বড় যাও আমার জিকা আমি কই গেছলাম আচ্ছা তোর তোর শ্বাস থেকে আমি আপনারে জিকাইরাম কিটা আপনি সকাল থেকে গেছলাম বৌমা আমি তো তোমার কাছে কেন আশা করছি না সেঙ্গেও জানি টেঙ্গেও জানি লগে দেখি তুমিও জানি ধরলে ও বেটি আমি গেছি কোনা নইখান তুমি জিকাইরা অবশ্য আমি তোমার কইতাম পারি পুবার বাড়ি যে ভাবি আইন কিস্তি তুলছে ও আমার কইলে আমরা সকল যাইরাম এক লগে তুমিও লগে কিস্তি আলা বেটা কিন্তু আমার খুব বেশি সম্মান করে শুনছনি আমার মার মাত ইতে একবারে বেখামা কোনো কাম খা দাই আন্দু চক্কর দিলা আসন দইলে গো রইয়া টুকরা এ বাংলাদেশ সরকারি উল্টা হাতে কইলি এলাই মুজানস নি তোর মুখ কান বন্ধ করিলা বৌমা কইলা মুখ কান বন্ধ কইলি তো তোমার তান আল্লাহ দই দুইজন কইরাম মুখখান আর বন্ধ করো এক বন্দারে আমি আতে হয় ধরিয়া গরু নিয়া হারাইয়া বাদ সাইডটা দিয়া বয়া থইছি তুমি না জিলেন সিলাই রান এখানে বইয়া হুন্ডা সপ্তা আত্তা কোন সময় মাথা গরম করিয়া ইয়া আমার হরিরে আর আমার জামাইরে কিতা কইবা কইতাম পারাম না পরে সব দোষ যাইবা আমার ফ্রিতে আমি খানে মাতলাম না বৌমা তোমার হো রাইছেন করো হে আমার ইয়া তুই কাইছুন নি বেটি তাতে দিছে নি সাইডটা খাইবার লাগি কইছুন নি আমি কই গেছিলাম হইছে হইছে ডাক দাও আব্বারে আর নাই গো মাই তোমার দেখা দেখি আমার বউ গাও চক্করে কিলিব তাইও নষ্ট হইব আব্বা ও আব্বা বাড়াইয়াও ও বাবা দেখো আমার ফুটকুটা গামে গেছে ও বেটি সকালে তো না খাইয়া বাড়াইয়া গেছে রানি ও আমার ফুয়ার মনে করো পেটর গরম গিয়া মাথা ধুটি গেছে বুঝরা নানি সাইডটা খাওয়া দিয়া এখন আপনার মন কিতা আমি প্লেটটা ভাত লইয়া মা খাই আপনার খাওয়ার মুখ ও দিলাইও মাই ফাটতাম নাই আমি গরো খরাম বাইরে খরাম আমার আজ 14টা না আমার 2টা বুঝছেনি আপনি গরো নিয়ে আপনার ফুয়ারে মা খাইয়া বইয়া নিরামিষ খাওয়াকা আমি অত অবসর বইছি না এজন্য করে ভাত দিয়া থুই আইছি তারে কুসুমা কিতা লাগবো হেরবা আসিলে বাড়িবা আমি ভাত আপনার ফুয়ারে ভাত দেখো আমি আব্বার কুতা লাগলে আমি যাই কিতইছে নো এই তুই কই আসলে কোন আগে হে তুমি দেখি আইছো ও বেটি তোমার ওরে বাদ দিছনি কইছলাম যে মাছ যে টুকরা বড় বিরান করে দিছো কান দিছনি এ রে আমি নি উপরে বাবি তারা কিস্তি তুলছে না যে একটা যন্ত্রণা কিস্তি আলায় করে ও আমি গেছলাম একটু দরকারে চুপ করো গো মাই ইসার সুর দিয়ার ফেস দিও না ইতা বাউতা বাদি কিতা বুঝি না নি তুমি গেছলা গাও চক্করে কেন কইতে শরম লাগেনি আব্বারে ওই বেটা তুই আর উকলাতে করা লাগতো না তুই আমারে জিকাইতে দে আমি তোর আগে বাড়িতে আইছি আমি এই পাইছি না তুমি কই আসলাই অহন কো আগে আমার ও আব্বা কইরা মাথাটা একটু ঠান্ডা করে না এরে তুমিও করো মান সম্মানে বিষয় আশেপাশে কেউ যদি দেখে উঠানো ভাই আপনারা ও বয়সে দুজনে মারামারি করার কি তো হইব যে আপনি আমার গরম লইয়া গিয়া বুঝেন ঠান্ডা হতে এরে তুমিও করো বাচ্চাটা খাইতে মাইকু তোমার মুখ কান বন্ধ করো তুমি বলতে মাতিছো তুমি বুঝলে আরে তুই খ কিতার লাগি বাইরে গেছলে কিতা কইলে ফুয়ার বাড়িত কিস্তি তুলা এই কিস্তির লগে তোর সম্পর্ক কিতা তোর কইছিনি আমি কিস্তি তুলবার লাগি আব্বা মাথাটা ঠান্ডা করো না জিগাইতে যাবো আমারে আচ্ছা গো বৌমা এখন কথা কইছাই আমি তো বাড়িতে আসলাম না গেছি কইলাম একটা কাম তুমি তোমার ঘরে কিতা লাগাইছো
কিতা লাগাইছো কথা আমার বালা মতো বুঝে এখন আমি একটা বেকামে বাড়িয়ে যাই একটা কামে গেছি আ কইয়াম যে কিস্তিয়ালা বেটা তারারে মানে না আমারে মানে ওই হিসাবে আমি গেছি আর তুমিও কইলা গিয়া কিস্তিয়ালা লাগে আমার কিতা সম্পর্ক কি সম্পর্ক কইতো আচ্ছা বেটি আমি বাড়ি ঘর কিতা কোনো কাম কাজ নাই এই সংসার আমার আমি বুঝি কিলা এই সংসারটা দরিয়া রাখছি কিলা একবার হরে ব্যবসা কর কিলা আমার ফুয়ায়ও যাবো তাই টিং টিং করে মাটিটা টাকার দোকানে গিলা আমি না বুঝরাম এরে আম্মা ওখন মাতলে কইবা আমি বউ হওয়া গিয়ে গেছি আমার বউ এই বাড়িতে আইবার আগে তোমার খাইছত কিলা আছে আমি বালা করে জানি না আম্মা ও কথাটা আপনি কেলান হইলা যে আমি লাগাবাজা করছি এই সংসারে আওয়ার পর থেকে কোনোদিন আব্বাই আপনার কোনটা কইছেন আমি সবসময় আব্বারে দাবাইয়া রাখছি কি তার লাগে আব্বারে কোনটা কইবা দিছে না সংসারে অশান্তি হইব করে আপনার ফুয়ারে কোনটা কইবা দিছে না সংসারে অশান্তি হইব করে শুনুকা মাইসে কথা হয় ইমান না ধরো আর কিসের নামাজ পড়ো আমার মা বাপে আমার শিক্ষা দিছেন যে অন্য কথা হনো লাগাবাজি কথা না ও তার লাগে আমি লাগাবাজি করি না বেটি দেখছনি দেখছনি তাইর কথা শুনছনি আমি আগে কইছিলাম তোমারে আমি অন্য বইলে ডান্ডা গরম করলে সকলতা নরম হইল না কিন্তু তুমি আমার বইতে দিছো না এর লাগি এখন তোমার উপরে সব দোষ চাপাইল আব্বারে বা তোমার ডান্ডা গরম করো আর নরম করো এটা তোমার ব্যক্তিগত বিষয় আমি আইসলাম বাড়ির চারটা ভাত খাইতাম আর খাইতাম পারতাম না এমন টাইম ওভার হয়ে গেছে যাই কি সুয়েল চাচার বাড়ি অন্য কিন্তু টিপ এটা আছে টিপে বলে দিতাম পাক্কা ধরে আর এখন তোরা সকালে পাইলাম না না ভাইয়া তোর বেগও আমি চাবি লিয়া গেছি অদর তোর বেগ আমি শাশির বাড়ি দিয়া দিয়ে এলাম দুধর গেলেন হবো তুমি আমার বেগ লিয়ে গেলে চাবি খোল চাবি আমার কুসো এই চিন্তা তোমার করা তোমার ফিরত নাও আচ্ছা ভাত খাও তাও আমি খাওয়ার নাইতে নবডঙ্গ নাই সময় গেছি গবা খাইয়া যাবে সকালে লাগে রে হইছে ও কামান না খাইয়া খাইয়া ঘুরবো বাইরে ওয়া আমি বাসি না আমার দেলা তুমি আর কত তুমি মনে কর দোকান থেকে আইছো বুঝছি ভাত খাওয়া দেইতা আর আমি ওদম গেছলাম বা ভাত খাওয়া খাইতাম পারছি না দিলাম কি ও শুনো চাইলা মাত মাদান কুট টাইম আইসো বা চেকিয়া খাইতা বা চেকিয়া খাইয়া মানে গোসল করতা গোসল করিয়া খাইয়া একটু রিল্যাক্স কি শান্তি হইয়া তো বাদে আবার যাইতা তখন মাথাটা ঠান্ডা থাকবো ধীরে স্থিরে গাড়িখান চালাইতে পারবাই কি তো হইছে অত হুড়া রাত কিটা লাগি শুনি চাই বাইরে বা আমার ঘরের বিষয় শুনিয়া তুমি কিতা করতা কুনার ঘরের ঘটনা হয়তো আটটালি দিবা আর নাইগা দুইজনের টাইম গপ করবা খাম নাই দিবা খোয়ার আমার ঘরের ঘটনা আমার ও কামাল ভাই আই যখন তো ভাইছো নিবা ভাই শুনো চাই ও গুড়ি হুড়ি তো আমরা একটা এক গোষ্ঠীর মানুষ নাই নিবা ভাই খো চাই শুনলে কি একটু তা আমার বুঝতাম পারবো তুমি কিতা লাগি রাগ করো যদি দেখি আমার আয়ত্তর ভিতরে আছে সমাধান করে দিলাম আর যদি দেখি আয়ত্তর ভিতরে না তে হইল ভাই যাও গিরে ভাই তোমার হতে অতটুকু রে ভাই মাথামাতির ব্যস্ত নাই বাইরে ভাই না মাতামাতির কোনো বিষয় না রে ভাই গরুয়া বিষয় রে ভাই তোমার তো হইয়া লাভ হইতো না ইদু কইলে শরম বা সরম ও কামাল ভাই আচ্ছা হো চাই ও তুমিও তো মাঝে মাঝে আমার যখন বাজার তো লইয়া তোমার গাড়ি দি তুমি নিজেও যাচ্ছি কত দুঃখ কষ্ট শেয়ার করো তুমি কতটা মাতো পান খাবাও চাহ খাবাও থামাক খাবাইবা লইয়াও আর আজকে এমন খিতার ভাই শুনলে যে আমি অসুবিধা হইব আচ্ছা ঠিক আছে তোমার ঘরের বিষয় যেহেতু পারিবারিক আমি অত চাপ দিতাম নাই তবে এখন বাদ চেষ্টা খাওয়াত গেছো বাদ খেনে খাইলে না বা বাইরে বা দুনিয়ার সবচেয়ে বড় শান্তি হইল গিয়া মানুষের গড় আর গড় যদি শান্তি না থাকে তে বাদ তোমার মুখে কিলা ঢুকবো রে ভাই আমার গড় শান্তি নাই দিকে আমার মুখে বাদ ঢুকছে না ও বাইছি কথাটা একবারে বাস্তব হয়েছে একবারে হাসা কথাটা হয়েছে ভাই তোমার কথা ভালাইবার কোনো গেফও নাই তবে তোমার গড় অশান্তির আমি তো কোনো বিয়েও দেখলাম না ভাই কিও দেখলাম না কারণ তোমার তো বউ মানে মোটামুটি মাশাআল্লাহ একটা বালা বংশ বিনা তো বিয়া করছো বা বিয়েও দেখছি মোটামুটি আমল খাইছিল চালচলন কথাবার্তা খুবই বালা না তোমার বউয়ে কিচ্ছু কইলাম দূর রে বা দিদার ভাই তুমি খালি জিনিসটা খালি ফেসাইতেছো বুঝলাম না কেন তোমারে কইলাম রে আমার সময় নাই রাগ আমার বউর লগে না বা রাগ আমার মার লগে ইয়াল্লাহ রে বাবাই বুঝছি রে বাবাই ড্রাইভারই মন মানসিকতার আগে খুব থাকবো একটা স্বাভাবিক কম বেশি তবে একটা জিনিস মালকের রাগটা দেখাই মালকের রাগ দেখাইলে না তুমি বদলা পাইবা অভিশাপ পাইবা মায়ের কষ্ট পাইবা মারে খাবাইও মারে ভিন্দাইও মারে সুখ দিও মারে শান্তি দিও এক কাম করো দিদার ভাই আমার মারে রোগী তোমার বাড়ি তোমার ভাই তোকে আমার বাইরে আমি 16 আনা দিলি দিলাম টাইম মতো খাবার দিলাম টাইম মতো ভাত দিলাম পান দিলাম গোয়া দিলাম কি তার সমস্যা আরে বাবা হিলা তো বেশি কিচ্ছু কইছি না তোমার মা বা আমার তো ভেটো বেদনা না রাতটা খেলে দেখাও ও তো কইছি যেমন তোর বালাখান খাপড় দিও বালা করা গুয়া দিও বালা ফোটা তেল আনিয়া দিও বালা করা ওষুধ আনিয়া দিও ও তো মাসে বই যায় রে ভাই মুখে লাগাম দাও দিদার ভাই মারতে মারতে লাম্বা মাতিরি তুমি কিতা কইলে আমার মারে শাড়ি দিতাম সাবান দিতাম আমি ড্রাইভারি করিয়া সাবান শাড়ি আমার মার যা যা লাগে আমার বউর যা লাগে 16 আনা জিনিস দিলাম তোমার এই কথা কইলো দেই না আমি দেই না কে কইলো ও
ও আল্লাহ উপহারিরে বাগে খায় আমি আরো যাইছে তোমার একটা জিনিস পালা উপদেশ দিবা লাগে খাড়া করলাম ওনে দেখে তোমার খাড়া করি আরো আমার ফাওয়া হয়েছে আমার খানির টাইম যার গিয়ে আবার দোকান খুললাম ও বা তোমার আম্মাই আমার কাছে খাফর এখান চাইছইন বা এর লাগি তো আমি আচ্ছা হিসাবে মনে করো তান এজন নিজের মানুষ হিসাবে আমার কই দিছেন এই খাফরটা যদি অন্য হয়ে গেছে চাইতা নানি বা কুস্তা তে তোমার তানো কিন্তু একটা ইজ্জতের ইগো আছে কিন্তু তোমার ইজ্জত ধরে দিব চাচার একটা ইজ্জত ধরে দিব এর লাগি কইরাম আমার কাছে কইছেন আমি এখন দিলাই বেটিরে কইছি দেখি আগামী কালকে মুটি চাল তুলা তাই যদি দিলাইতাম পারি কিমান কালকে যদি মনে হয় আর অন্য কেউ কইলে তো তোমার ইজ্জত নষ্ট হইব তোমার বুঝো নানি ওর লাগি বালা কথা কইছি কিতা কইলাই দিদার ভাই আমার মা তোমার কাছে কাপড় কুচ্ছন হো আল্লাহ রে বা আমি খারে রুজু করি খাওয়াই খারে আমি ভিন্দাই আমার রাখলা খেলা মারিলাও আমারে দুনিয়া থেকে নগু উঠাইয়া আমি খারে খাওয়াইলাম রে ভাই খারে খাওয়াইলাম খারে ভিন্দাইলাম ভাই খাইতো না ভাই আমি বালা লাগে কইছি রে ভাই বিশ্বাস কর আল্লাহ দয় আমি যে তুমি কষ্ট পাইলি ভাইলা কিছু কইছি না রে ভাই আমি কইছি বেটি না করছি না কইছি খাবার খান দিমু আর বেটির দাবি না নিবা আমার উপরে আর আমি কিটা দিতাম পারি না বেটির খাবার খান কইছি অন্য ধরে কইলে তোমার ইজ্জত নষ্ট হইবে লাগি কইছি ভাই রে বা তোমার আল্লাহর দোয়াই তুমি আমার মারে কোনো কাপড় দিও না আমার মারে একটু কুজাকুজির উপাস আছে কেন বালা করে জানি রে বা তুমি যাও কি ভাত খাই যাও কি দিদার ভাই যাও কি ভাত খাও যাও কি না আমার মারে আমি খাওয়াই ফিনতাই না যাইতাম গাড়ি আজ আর গাড়ি যাইতাম না আমি আমার বাপরে গিয়া জিগাইমু বলো আমি বাড়ির থাকতাম আর না তুমি থাকতা আমার বউরে দিয়ে আমার বিদা করতো আমি আর দিতাম না আজকে যাইতাম না চাইবারা খাওরির চাইবারে পানি না খাইলে চাই হয় না ও ভাই আচ্ছা তে ভাই তোরে ফোন দিয়া 2 মিনিট পরে খারাপ ওখান লই এই ইউজ গিয়া আচ্ছা অ্যাকাউন্টে পাঠাইছি হয় আচ্ছা ও বাস সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বাতিজা জি চাচা তোমার একটা কথা জিজ্ঞাইতাম জিগাও কাছে চাচা গতকাল দেখলাম তোমারে হুন্ডা লইয়া একটা আদান প্রদান করা লাগলো তোমার লাগানো এখন তুমি কি না ওখান নিশ্চিত হইতাম আর দ্বিতীয়ত হইলো তুমি কি তা হুন্ডার ব্যবসা করাই জি চাচা আমিও আসলাম আর আমি মোটরসাইকেলের শোরুম একটা খুলছি ওহো আচ্ছা লাভ লোকসান কেমন জি চাচা লাভ লস তো আছে ব্যবসার তো খালি লাভ হয় না লসও থাকে ওইছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো লসর খাতাত নাম লেখাইছি না লাভও হয় ও চাচা আপনিও তো রাগ করে কই যেতা রাগর কথা হইন না রে বাবা তোমার লাভ নাই ও আমার গড় লইয়াও রাগারাগি বুঝছো নি এরে আমার ফুয়া রুচি করে আমিও রুচি করি দিন রাত কষ্ট করলাম খাওয়াইলাম যেটা লাগে রত্তা দিলাম তারপরেও আমার গড়ালি খালি চক্কর চাচা গরুর মানুষ গরু তা কই না তেমন খাম খাজো যায় ও চাচা খেনে বা কিতার লাগে গরু তা কই না খেনে এমনি নি না কোনো খাম কাজে বার হইয়া যায় দূর বেটা তার কোনো খাম কাজ থাকলে না তাই বার হইতে খাম কাজে হ্যাঁ এমনি বাড়িয়া যাই আর রাস্তাঘাটে খালি আসই নৌ ওগুলো গফ ও বাড়িতে ফান খাওয়া ও বাড়িতে অত্যাচার চা খাওয়া হ্যাঁ ও যে ঝামেলা করে আর মাইনসে আমার রাস্তাঘাটে খালি সরম দেরে বাবা ও দুঃখটা আমি বুঝাইতাম চাই কিন্তু বুঝতে চায় না ও চাচা আসলে আমি পুরা ব্যাপারটা বুঝলাম না আপনি চাষির কথা কইরা না বাপের কথা কইরা পুরা যদি বুঝে না কই তাইলে আমি বুঝমু কিলা এরে বৌমা নাই তোমার শাশির কথা কইরাম রে বাবা ও যে তোমার শাশি বুঝছো নি যে সারে যেখানে পাইলা অনুবতা কোথা আরম্ভ করলা বুঝছো নি আন্ডা নান্ডা তোর মাত খালি ফেসকে লাগানি শুরু করে দিলা ও যে একটা খাইছিল কিলা যে বদলাইতাম ফারলাম না ও চাচা একটা কথা কই আপনি মনে কিচ্ছু নিবা না বুঝছেন নি না মনে রাখা দিতাম বেটা খো কিতা কইতা দীর্ঘ আমারে পাইছিলা বা পাইয়া কই আমি 100 টাকা দিতাম তান রে আমি বলে টাকা দিলে তাই ফান আনতা ফান বলে গরম নাই এমন একটা জরুরি মাতো আসলাম নাই নি চাচা মিজাজটা ওলা গরম হইছে চাচি না হইলে বলা কোনটা কই দিলাম কিন্তু আপনার মুখে দিয়ে যাইয়া কোনটা কইতে পারছি না বুঝছেন কিছু বুঝাই না গত খাইলো আমার দুইজনে কইছে যে তারা গেছে গিয়া সাদা কুচ্ছে সাদা কিন্তু বলে টেকা দরকার ইয়ে রে আমি রে বাবা বস্তা সাদাই না থই করো ফান আনি জর্দা আনি চুন আনি কোনটার অভাব নাই তুই গরম হইয়া খা না ইটা নাই খালি দুয়ারে আটবো আর রাস্তাত মানুষে ফাইলে খালি কুচবো আমিও একটা পয়েন্ট ফাইলাম রে বাবা তুইও সাক্ষী হয়ে গেলে এখন ও চাচা আপনার কথা নেনি আমার মন বললো না কারণ আপনি যে কথা কইলা ইলা যদি হাসা হইতো তো চাষি করে গেছে ফান খুঁজলাও নানি টেকা খুঁজলাও নানি জর্দা খুঁজলাও নানি সোনার লাগে এলাও নানি মানুষের বাড়ি আপনি মনে হয় দিন না তবে একটা জিনিস কি জানেননি একদিন আপনারা বাড়ির যাইমু গিয়ে দেখবো আসলেও কিন্তু আপনি সব তা নইনি না এটা গফ মাররা কেউ কিতা চাইনি কেউ ইজ্জত কইতো লাখর জবান ফাঁকো কেউ ফালাইতো চাইনি ও বেটা মিশা নাই
মিছা কইরাম না রে বাবা হাসাও কইরাম বুঝছস নি ইটা ব্যাপার হইল নি আমার গরু আয় তুই ওখানে আয় আমার লোকে গিয়ে দেখবে না সাদা ডিব্বা কত বড় হ্যাঁ এরপরে সুনোর ডিব্বা ফানোর ডিব্বা সকলটাও বড় আছে কিন্তু তার খাইসলত এটা করে খাইসলত তার খাইসলত যদি বদলায় না বদলায় তাইলে আমার ইজ্জত আমার লাখ টাকার ইজ্জত রে বাবা শেষ ও চাচা আপনি কিতা নননি আপনি কিতা কইরা না কইরা ইজ্ঞান আমার মাথা টান না তবে আমি একদিন যাইমো আপনার বাড়ি গেলে বিষয়টা বুঝবো না আর এইখানে আপনার একটা বড় ভুল হয়েছে কিতা নননি আপনি বাসর রাইতো বিলাই মারিয়া বউ দাইতে পারছেন না যদি পারতা নাইনি তাহলে বেটি আপনার মাথার উপরে উঠিয়া নাচলো না অনে আপনার বেটির মাথার উপরে উঠিয়া নাচলো না 3 হতার বেটি আপনি যদি শাসাইতা না পারেন তে খাম নাই রে চাচা বেজার হয়ে যাবে মুরব্বী মানুষ কইলাম না আমার তো মনে হয় আমি বিষ খাইয়া মরে দিতাম আমার মাইটা কিতা লাগাইছন তুমি তো বাইরে যাও না কোনটা দেখো না দেখি তো সব আমি শুনি তো সব আমি কি তেমন করছো আমি কোনটা দেখি না বাড়ির থেকে আমি কোনটা দেখি না কোনটা শুনি না গাঁর পেটেন তাই আমার কোনটা হয় না বিচার দে না আমি কিতা লাগি মাতি না আমি হচ্ছে এই করব হুম্বি তুম্বি করিয়া মাতিয়া আমার বৌমা আম্মা আপনার একটা নয়া শাড়ি আইছে একটু ভাই আক্কা কাপড় আইছে কাপড় কই বেটি কাপড় কাপড় আইছে বুঝিন আমার আম্মা মুখখান বন্ধ করইন মান সম্মান যতক্ষণ মারার না সব মারি দিছো এবারে আওয়াজ ফরতে কিনা নি আমি খালি মুখ বন্ধ করে আসলাম মাটির ভিতরে খামর মারিয়া কিন্তু আর পারলাম না আচ্ছা আম্মা আমার হরে রুজি করা না আপনার ফুয়া রুজি করা না আমি লেসরি তালা কাছ থেকে হেনকো আপনার দোকান শাড়ি দিয়েছি আমার বাপর বাড়িতে কি শাড়ি আছে আপনার ফুয়া হেনকো বাজার গেছিল হেও শাড়ি 4-5খান নয়া শাড়ি ঘরের ভিতরে থোয়া আপনি কি তা কাপড় ফিন্দা না কাপড় ফিন্দা সত্ত্বেও ঠিক মতো খানে খাইয়া ঠিক মতো কাপড় ফিন্দা হেরফর কিতা লাগে মাইসের কাছে খুঁজুন এরপর কিতা লাগে মাইসের কাছে খুঁজুন খুঁজে কিতা লাগে আপনার ফুয়া আর আপনার জামাইর মান সম্মান মানরা কইবানি আম্মা আপনি সাইডা ডাকি আল্লাহর রাস্তা কইবানি আমরা মান সম্মান আর ঠিকানি সম্ভব না হ বেটি বৌমা এটা কি জাতর মাত মাতো হও শুনো চাইন তুমি যতক্ষণ কথা কইয়া গেছো একবারে হাসা বেটি আমার কোনটারও বাবা আছে না আমি কেন এটা খুঁজা যেতাম আমার মনে আমার ফুয়ার কাছে এটা তার লাগাইছে আসলে খোঁচান গে বৌমা আমার কোনটারও বাবা আছে না আমাকে কাছে গুজার যাইমু সি 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 মরি একে যাইমু তোমার আমার ফুয়ার আর আমার জামাইয়ের ইজ্জত মারা যেতাম না ও আম্মা আমার একটা কথা শুনছাই কোনো বাচ্চার কি তার শখ লাগেনি যে মার উপরে বেইমানি মারতো আপনি তো বাইরে নিশ্চয় কিছু একটা গটাই আইসেন আর আপনার ফুয়াই এই কেন রটাইরা আপনার ফুয়াই আমার লগে ফাঁক লাগাইছেন আচ্ছা আম্মা আমার একটা কথা শুনছে বাইরে কিতা গটাই আইসেন আপনি এরে চুমকি বানু অফ করো আমার মাই এইলা শিকার করতা না কিলা শিকার করানি লাগে কেন জানি আমার আব্বা কই গো মাই ওগো তুমি 12,000 ফিসে দিও তো আব্বা 12 হয়ে গেছেন আম্মা কই না আপনি কই কিতা করি আইছেন বৌমা আমার যা বুঝার আমি বুঝি লেছি ঘুমাই সহ্য না বালা খাইরাম বালা ফিনরাম বালা চলরাম খেয়ে ওইটা দেখতে পারাম আমার পুলিশ বুঝ হয়ে গেছে এক কাম করে ঘুমাই আমার কাপড়ের গাইডটা দিল আমি গাঁও থেকে যাই বাড়াইয়া সবটা কি ভালো হইব কারণ এই বাড়ির থাকি আর কোনো লাভ নাই আমার খেয়েও দেখতে পারা না লগে তুমিও ও আল্লাহ আমি কই কিতা আমার শালিন্দা বাজার কিতা ওগো মাই তোমার তো আমি কেন কইছি তুমি বাড়ি থেকে বাইরে যাও কি তোমারে কইছি তোমার কোন জিনিসের অভাব আমরা তোমারে খাওয়াইতে ফিনতে কোনো কিছু বাকি রাখছি নে আরে তুমি চিল্লা পাল্লা করে কিতা লাগে আমি তো আম্মারে শিখাইলাম তোমার মুখখান বন্ধ করো ও আম্মা গো আমি আপনার 2টা ফাও ধরি আপনি আল্লাহর রাস্তে কইবানি যে খার কাছে কিতা করছেন আমি তো গো মাই একটা বারো লাগিয়ে কইছি না যে আপনি বাড়ি থেকে বাড়ি যোগ আপনার কথা আপনি জিতা খুঁড়িয়া বেড়ান আমি সকাল থেকে দেখি আমি তো আপনার ফুয়ারও হই না আপনার জামাইরে মানে আমার হরও কোনটা হই না আমি খামর মারিয়া সপ্তাহ সহ্য করি এখন আপনি আল্লাহর রাস্তে হোক আপনি গাঁর মাঝে আটিয়া খার কাছে কিতা খুঁজেন কিতা লাগিছি কিরাম জানেনি আমি তার কাছ থেকে জানিয়া আমি সপ্তাহ আপনার ফুয়ারে হইয়া নিয়ে সপ্তাহ আপনার শখ পুরো করবো তবু আপনি আল্লাহর হাতে মাইনসের কাছে খুঁজা যাই না জানো বৌমা আমি আসলে যা বুঝার বুঝি লেছি এই সংসারের মধ্যে খালি মানুষের পেঁচ লাগাইতো স্যার আমি সব বুঝি লেছি হোসাইন আমার কিতার অভাব না খানির অভাব না ফিন্দার অভাব না হুতার অভাব কোনো উনকাই খুনতার কষ্ট না আমি যদি বুঝতাম আমি হুতলে তুমি আমার কইরা কিতা গো হুতরেই লাগে না যাও না কেন কাম করো না কেন কিতা গো খাইরা কেন আমার দেও না কেন এটা তো খো না বৌমা আমার কোনটার অশান্তি নাই আম্মা মুখকান বন্ধ করো ইটা মিছা মাত তুমি হামেশা মাতো তুমি ঘটনা কুলিয়া কইবানি খার গেছে কিতা চাইছো নাইলে কিন্তু বাড়তি বাড়াই দিই মুখে বাড়তি বাড়াই দিই মাত বন্ধ করো চিল্লা ফাল্লা বন্ধ করো আমার কি লাভছিলে কোনো ফায়দা নাই আমি যা বুঝার বুঝিলছি আজকে আব্বা বাড়িতে আমি তো অত জানি আব্বারে সমঝাই রাখছিলাম আমি আর অতিষ্ঠ হয়ে গেছি আজকে বাড়িতে আব্বা ওর পরে একটা হেস্তনস তুই আমার আর সম্ভব না তুমি ভাত খাইয়া গেছলা না আগে বাচ্চাটা খাবে ও মাই গো মাই তোমারে কোনটার অভাব দিছিনি কোনো কষ্ট দিছিনি তার বাপ
যখন যেটা খুশাইতেছে নি পান কইলে আমি 3 বিলা ভালো নেছি সাদা কইলে আমি 2টা সাদা নেছি আরে বুঝাই রাই বুঝা আমার মাথা ধরতো না মাথা তখন টাইম ধরো উঙ্গা গুলামর হুয়া রে কতর কাছে কতটা খুঁজলাম এই ফেসটা তো খাইলাম না তার কাছে খাফর খুঁজিয়া যে ফেসটা খাইছি এমন খাফর দেওয়া দিছি আর এমন ফেস দেওয়া দিছে আমি বাড়াইয়া যাইবার রাস্তা মিলেন না হাই রে হাই আবার তো রইছে পয়সা পাইয়ালে কোন সু বইবা আজকে এই কামালর মা খালি ডাকা ডাকি করেন কি তো হইছে বড় কত খাম খাস হাঁটানি তাতলাম কি কিতা ও খাম কাজাটা হইলে ওই আমি কিন্তু বহুতটা সহ্য করছি কিতা বিয়ার পর থাকি যত নির্যাতন তোমার সব সহ্য করছি চিন্তা করি যখন বুড়ার খাতার আইলাম এখন তুমি তা কোয়া যাও কেন কোসাই আরে হুন ওয়াল্লা গো ওয়াল্লা মাই কি দিছ আব্বা কি তো লুখারাকারি ও ভাই মাম্মা কি দিছে ও আম্মা কোনটা তো বুঝলাম না গো ও না আমার হাতে কাম করলা খালি দেখটা লিয়া বারুলিয়া আইয়া এই সিটটা কিটা লাগি দিলা আমার তো কলজা পানি লুকাইলিছই কলজার পানি তো কইরা ঘুমাই জীবনে দাদা তোমার ওরে যে কাম করতে আসলা এখন আমারে ওই জিকা ও আব্বা আপনি কিটা শুরু করছেন কি তো হইছে আমার রিসেপশন হইনা এর মাঝে আতো দেখি গোদে একটা বিষয়টা কিটা চুমকি ওহল তাত নাক গলাইও না আমার বাপ কিন্তু পাগল না আমার বাপে সবটা বুঝন এমনি তো আমার বাপে গোদা লইছে নিশ্চয়ই কোনো কারণ আছে ও আব্বা ঘটনা কি তাকো খৈরাম গমাই আমার ইজ্জত একবারে প্লাস্টিক হয়ে গেছে বুঝছো নি ফতে কাটে আমি মুখ দেখাইতে পারলাম না এখন তোর মার কারণে ও আব্বা আপনার কি হইছে আমারে কইবানি আপনারা তো রাখতে দেখছি না আখতা দূরে আইছেন আমার উপরে সুপ দিবার লাগি আমি তো এবারে তাওয়ার পর থেকে সবসময় আপনার ঠান্ডা মেজাজ দিতেছি কিন্তু আজকে তো গরম কেতা লাগে মাথা খান আমার কোনছে কি হইছে এরে তুমি আব্বারে প্রশ্ন করি না প্রশ্ন করো তুমি আম্মারে তাই কোন ঘটনা ঘটাইছ এর কিন্তু আব্বাই গোদা লইছন একটা জিনিস বুঝলাম না গো বৌমা দেখো চাই চিন্তা করি ও যে কোনে আমার ফুয়া কোনে আমার জামাই তুমি তাই কার কাছ থেকে গীতা শুনিয়া ইয়েও আমার উপরে উছলি গেলে ইটা আমি আসলে জিনিসটা বুঝতাম পারলাম না ইটা সবটা বাদ দিয়া নানি এক কাম করো ও তোমারও কইরাম আমারে নানি গাটি গুটি গুল করিয়া দিলাম আমি বাড়ি থেকে বাড়িয়া দিই কারণ মান সম্মান রাখা যায় না আমার কোথাও ইচ্ছা কিতার অভাব সবটা আছে খাওয়া দাওয়া সকল তত্ত্ব আমার আছে ঠিক মতো ফিনতে পারা ও কিতা মানুষের কথা শুনছো আইয়া উনত আম্মা আল্লাহর রাস্তে মুখখান বন্ধ করেন আমি আপনার ফুয়ার লগে আর আব্বার লগে মাতি আব্বা আপনারা কইরাম এরে তোমারও কইরাম ইলা না ইয়ার বাড়িতে অশান্তি না করিয়া দুইজনে খবর রাখে না বাইরে কি টাকার কাছ থেকে শুনিয়ে আইসো খামখা বাইরে মানুষের মাথ শুনিয়া বাড়িতে অশান্তি করে লাভ আছে না শুনছে আমরা তো কইরা বাইরে কোনটা করছো না খের কাছে কোনটা চাইছো না খেনে বাড়িতে অশান্তি করা আপনারা কই দিলেও তো যা যদি না হন তাহলে তো কইতা বাড়িতে আইতা যার কাছ থেকে দিতে চাইছো না আর কি বাড়িতে এলেও তো সমস্যার সমাধান হয়ে যায় খামখা বেজাল আর পারে না আর কি অগমাই তুমি তো নাই আমার আঠাইছো তুমি তো যাও কি আমি 1 মিনিটে কোনটা হাসা আর কোনটা মিশা সব বার করে নিব আমি তুমি তো যাও আব্বা আপনি যদি ইলাসিলিও করেন বা আমারে মারামারি করেন মাইন শুনলে শরম দিব আমদারে এক কাম করে কই চুমকি যেটা কইছো ওটা করুক কার গেছে আপনি কিন্তু শুনছন তারে বাড়ি টানি লোক তো মুখামুখি করাইলি আম্মার লোক না বেটা এইটা দরকার আচ্ছা ঠিক আছে আমি কথা কসম করলাম ও মাতি না গমাই ও কসম করলাম আমার কসম আমার মার কসম আমার 14 গোষ্ঠীর কসম আম্মা এই খসম খাইরা কিতা লাগে আপনি মরা মানুষের লইয়া হ্যাঁ চাই খসম যেগুন কইরা আর কি এগুন যদি হাসা হই যায় পরে না আপনার ফ্রাই হবো মুখখান না বন্ধ করেন আম্মা কইলাম এক্সট্রা না মাতিয়া মুখটা বন্ধ রাখুন যাতে আপনার বাসায় লিয়ে যেতে পারি আর কি এরে চুমকি ইনো গুনগুনি করিও না আমি এই মুহূর্তে যাইরাম গিয়া দিদারে লই আইমু আর আব্বা তোমার কে কইছে আমার হচ্ছে ফাইমে তে ঠিক আছে তুমি ফাইমটা লই যাও আমি গিয়া দিদারে লই আইরাম আজকে আমার মা হয় ঠিক হইতা আর না আমরা বাড়ি ছেড়ে দিতাম কি আরে ফোন তুই তাড়াতাড়ি আসিস দিতে তাড়াতাড়ি ঠিক আছে যা আব্বা তার লেট করবে না আপনি যাও তাড়াতাড়ি আইবা আমিও যাইরাম আরে আচ্ছা খবরদার দুইজনে একজনের বাড়ি থেকে এক পাও নামাইবে না কোনো খানা যাওয়া লাগতো না আব্বা আপনি আমার ফুরিলাখান জানেন আমি জানি আপনি আমি যা কই আপনি তা শুনুন আল্লাহর রাস্তে আজকে আমার লাস্টটা কথা শুনুন এরে তুমি আমার কথাটা শুনো যাইবা তো হয়ে গেছে না আমি আম্মা লাইব্রেরিতে লইলাম আম্মা আজকের পর থেকে আর বাড়ি থেকে বাড়াইতাম না কইলাম তো আমার 14 গোষ্ঠীর কসম আম্মা কোনো খানা বাড়ি থেকে বাড়িতে না আপনার মাথাখান ঠান্ডা করেন আর কোনটা কোনটা খাওয়া লাগতো না
1 2 3 4 4 মাস ওর ইমাম সাহেবের বেতন আটকাইল আর 2 মাস ওর হইলো মুট্টি চাও ও বেটা তুমি তাই নিয়ে কষ্ট করি আইলা এখানে শাশিরে ফটো ভাইয়া কইলে তো লইয়া গেলাম তোমার মুখ কান বন্ধ করো চাই তারা আইছে সমস্যা কিতা তোমার উচিল্লা তুই খালি বাড়ি দিতে কি চাচি আসলে এটা হইলো আমরার দায়িত্ব আর আপনি মহিলা মানুষ আপনি কি তার লাগি নিয়া মসজিদ কমিটির কাছে নিয়া দিতা পুরুষ মানুষে দিলেও সমস্যা আমরা কৈফত দেওয়া লাগে কিন্তু মাত্র না লাগবো তো আসলে কারণ তারা কইব তুমি তেন হইতে আগো তুমি তেন যদি না ভারতে আমরা গোছাইলাও তুমি তেন যদি না ভারতে বাদ দিলাও তখন আমরা সালো কষ্টের সম্মুখীন হয়ে যাবো বুঝলেন নানি আপনি কইছেন ধন্যবাদ আমরা খুশি হয়েছি ব্যাপার চাচা চুপ করে না ফানুতে তুমি রক্ষা করো মাবুদ ইগুর কাছে কাপড় এখান খুঁজছি ইগুর কাছে টাকা 100 খুঁজছি কইলাইনি আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আসলে বিষয়টা গিয়ে তোমার তোর দরদ বুঝিয়া নানিও কইছি বাবা আর কোনো অন্য কোনো মত নাই আচ্ছা আচ্ছা তাও তারা চাউল আর কিতা খাও না টেকা ওগুন দাও আগে আনিয়া ও চাচি চাচা আমরা লেট হয়ে যার দিলাম কা তাড়াতাড়ি আমরা আরো পুরো গাঁও মারতাম আচ্ছা এক কাম করো আগে দেখো তোমার তার টেকা কত আর মুড়ি চাউল কতটা হয়েছে 4 মাসের বেতনটা দিলাম কা আর 2 মাসে 3 ফুট চাউল দিলাম কা মুট্টি 50 টাকা করে 4 মাসে 200 টাকা 200 টাকা আর 3 ফুট 3 ফুট 3 ফুট চাউল ও বৌমা বৌমা 3 ফুট চাউল আর তোমার আমার ব্যাগও দেখো টাকা আছে ওন থেকে 200 টাকা আনো ও আব্বা হ্যাঁ কিতা টাকা আমরা মুঠি চাল তুলা চাইছি বা আমরা মুঠি চাল তুলা ও আব্বা মোটির চাল পাইবা নেবা পরে চিন্তা নিবা আজ কোনো বেটা বলে মিলি গেছে কিতারে ভাই ও বউ তো কইছা রানি ও নুবা ফাইম ওই ওই আর ও দিদার ভাই ওই ওই তারাই দেখি তারা মুটির চাউল আর ইয়ে লাগি আইছে এরে আমি একটা জিনিস বুঝলাম না আগুন তো নিভে গেছে এই একসারি আঙ্গারার ভিতরে কি তার লাগে ফুদ দিয়ে আগুনটা বাড়াই দেয় মুখটা বন্ধ করো হ্যাঁ চুপ করো আজকে প্রমাণ হইবা আসামি আজকে যেহেতু বেটে বলে মিলি গেছে আজকে সপ্তাহ প্রমাণ হইব আজ আমার মা কইবা মুখামুখি এবারে কামাল তুই থাম বৌমা তুমি একটু থামো এই কামাল খ দিদারে কিতা কইছে আর ফাইমে কিতা কইছে আমারে আমি কইরাম এরে কইছলাম কি এখন তারা উবা করে কোনো লাভ নাই তারা যেহেতু মুটির চাউল তোলা তাইছে তারার তো সময় নাই দরকার তারা অন্য কোনো দিন আনিয়া এই বিষয়ে মাত ভাই নে চুপ থাকো তুমি চুপ থাকো আজকে সব সত্যবার হইতো আব্বা দিদার ভাইয়ের লোক আমার ফটো দেখা হয়েছে কোন এক মাতর প্রসঙ্গে তাই আমার কইছন আমার আম্মাই বুঝি তাই গেছে কাপড় কুচ্ছন এবলা হোক আসামি চাই যেহেতু দুইজন এখানে আসন অন্য প্রমাণ হই রক্ষা আচ্ছা তোমার কথা তো শুনলাম এখন মুখটা বন্ধ করো আব্বা আপনি হন যাই ফাইম ভাই আপনারা কিতা কইছে তো শুনো বৌমা কামালরে জেলা দিদারে কইছে কথার প্রসঙ্গে আমারই ওলা কথার প্রসঙ্গে ফাহিমে কইছে যে তার রে 100 টাকা দিতে ফান খাইবার লাগে কিতা আমরা কিতা ফান আইনা দেই না তাতে আমি কইলাম কেউ রে কেউ জিকারের দরকার নাই অত সাক্ষীরও দরকার নাই ঠিক আছে ফাইমর কাছে আমি টাকা 100 খুঁজছিলাম আর দিদারের কাছেও আমি কাপড় খুঁজছিলাম তবে আমার এই অভ্যাসটা আমি বদলাইতাম পারলাম না তবে আজকে পছন্দ করলাম কেন জানো নি তোমার ডরাইয়া তুমি যে মাইর মারো নানি যেবার মারো মারো ফসাইলা বৌমার সামনে তুইয়া তুমি আমার পিটাপিটি করিও না আজকেই কথা দিলাম ও তারাও সামনে বৌমাও সামনে আমার ফুয়াও সামনে আর জীবনে কুচাকুচি করতাম না